देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ बड़ी खबरों की ओर। पांशकुरा नगर पालिका के वार्ड नंबर 1 के सुरनांकर इलाके में बीजेपी कार्यकर्ताओं ने बुधवार दोपहर करीब 1 बजे वार्ड नंबर 1 के सुरनांकर इलाके में दीवारों पर पेंटिंग कर रहे कई बीजेपी कार्यकर्ताओं और समर्थकों पर हमला कर दिया। आरोप है कि उसी समय तृणमूल के कुछ बदमाशों ने अचानक हम पर हमला कर दिया। लोकसभा चुनाव में इस वार्ड में तृणमूल पिछड़ रही थी, इसलिए वे बीजेपी कार्यकर्ताओं पर इस तरह से हमला कर रहे हैं। इस घटना के बाद घायल बीजेपी कार्यकर्ताओं ने पांशकुरा पुलिस स्टेशन में लिखित शिकायत दर्ज कराई है। इस घटना से बीजेपी कार्यकर्ता दहशत में हैं और यहीं से राजनीतिक दबाव शुरू हो गया है। पांशकुरा नगर मंडल के प्रेसिडेंट सुकुमार भुइया ने कहा, अलग अलग पॉलिटिकल पार्टियों के लिए कैंपेन करना और जुलूस निकालना उनका डेमोक्रेटिक हक है। पिछले लोकसभा चुनाव में बीजेपी ने यह बूथ जीता था, इसलिए तृणमूल समझ गई है कि आने वाले असेंबली चुनाव में तृणमूल के पैरों तले जमीन खिसक गई है और वे उस बूथ पर हार जाएंगे। यह जानते हुए कि वे बीजेपी का कैंपेन करने और रुकावट डालने की कोशिश कर रहे हैं। पांशकुरा थाने के पुलिस एडमिनिस्ट्रेशन को बताया गया है कि अगर कोई एक्शन नहीं लिया गया तो हम हाई कोर्ट जाएंगे। इस घटना के बारे में पांशकुरा शहर तृणमूल यूथ कांग्रेस के प्रेसिडेंट शुभेंदु शेखर भक्त ने कहा, ऐसे आरोप पूरी तरह से झूठे हैं। उन्होंने घर के मालिक से परमिशन लिए बिना दीवार पर लिखा। उन्होंने उनका विरोध किया। विरोध करने पर उन्होंने घर के मालिक पर हमला किया। आम लोगों ने उनका विरोध किया। तृणमूल कांग्रेस इसमें किसी भी तरह से शामिल नहीं है। अच्छा, বলছি কি ঘটনা ঘটেছিল? আমরা 4 তারিখ বুধবার প্রায় 1টার দিকে দেওয়াল লিখতেছিলাম। হঠাৎ একদল দুষ্কৃতী, টিএমসির দুষ্কৃতী, মানে সঙ্গী ওই মুসলমান এবং ওই ইন্দ্রজিৎ ঘোড়াই নামে একজন ব্যক্তি, সে পুরো টিএমসির পুরো ফৌজ নিয়ে সে অতর্কিত আমাদের উপরে হামলা চালায় এবং সে হামলাতে আমরা জখম হয়েছি এবং যাদের নেতৃত্বে হয়েছে শেখ সমীর উদ্দিন, ভীম সেতুয়া, যিনি আগে সিপিএমের মমতা ব্যানার্জিকে নন্দীগ্রাম কাণ্ডে যেতে দিয়েছিল না, আটকে ছিল, বর্তমানে সে এখন টিএমসির নেতা হয়েছে। ওই হচ্ছে দলের পান্ডা এবং আরও শক্তি প্রামাণিক, আরও অনেকে এইসব নেতৃত্ব দিয়ে আমাদের উপরে হামলা চালায়। আমরা বিজেপি, ওরা 10 নম্বর ওয়ার্ডে আগামী লোকসভার ভোটে পরাস্ত হয়েছিল বলে আমাদের এই বিজেপিদের উপরে আক্রমণ করেছে। আপনাদের উপর আক্রমণ হলো, তারপর আপনারা কি করলেন? আমরা থানাতে গেলাম, থানাতে কেস করতে গেলাম, আমরা কেস করলাম। তারপরে হসপিটালে, পৃথিবীর হসপিটালে আমাদেরকে ভর্তি করলো। ওখানে আমাদেরকে সেবা শুশ্রূষা হয়েছে। করার পর আমরা বাড়ি ফিরে আসি। তারপর আমাদের প্রতিবেশী একজন ভাইপোকেও আবার অতর্কিত আক্রমণ করেছে। কি কারণে আপনাদের উপর এই ধরনের আক্রমণ করছে বলে মনে হয়? প্রথমে যে ব্যাপারটা, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে পরিবর্তনের হাওয়া চলছে। সেইরূপ পাঁশকুড়া পশ্চিম বিধানসভা তৃণমূলের হার নিশ্চিত জেনে, কারণ এই 10 নম্বর ওয়ার্ডে বিগত যে লোকসভা নির্বাচন ছিল তৃণমূল পরাজিত হয়েছে। এবারে প্রচুর পরিমাণে এই ওয়ার্ড থেকে বিজেপি লিড পাবে, সেই আতঙ্কে এখন থেকে তৃণমূলের দুষ্কৃতীরা মাঠে নেমে গেছে। কোনো বিজেপির প্রচার করতে দেবে না। তাদের যে কৌশল নিয়েছে, মানুষের বাড়িতে গেলে, তৃণমূল যখন বাড়িতে যাচ্ছে, চোর কাটমানি নিয়ে তারা সমস্ত কিছু উন্নয়ন দেখা যাচ্ছে না, কিন্তু বিজেপি কর্মীরা যখন যাচ্ছে প্রচারে সাড়া পাচ্ছে এবং মানুষ পরিবর্তনের পক্ষে সায় দিচ্ছে। সেই আতঙ্কে তৃণমূল নেতৃত্বরা তাদের দলীয় নির্দেশে বিজেপি কর্মীদের উপর আক্রান্ত করার চেষ্টা নিয়েছে। সেইরূপ এই ঘটনা ঘটেছে 10 নম্বর ওয়ার্ডে গৌতম খামরুই এবং সুধাংশু শাসমল তার ছেলের উপরে। এটা খুবই নিন্দনীয় ঘটনা। গণতন্ত্রে সব দল
প্রচার করার অধিকার আছে এবং প্রচার করবে, কিন্তু এখানে নীরব দর্শক পাঁশকুড়া পুলিশ। এই ধরনের কথা সর্বৈব মিথ্যা। প্রথম কথা বলি যে ওই দেওয়ালের যে মালিক, তার কাছে বিনা অনুমতিতে দেওয়াল লিখনের জন্য ওরা গেছিল। বাড়ির মালিক প্রতিবাদ করেছিল, প্রতিবাদ করায় বাড়ির মালিকের উপর ওরা অত্যাচার করেছে। তার প্রতিবাদ ওখানকার সাধারণ মানুষেরা করেছে। আমাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। বাড়ির মালিক প্রতিবাদ করেছে এবং বাড়ির মালিককে যখন বিজেপির লোকেরা অত্যাচার করতে গেছে তখন সাধারণ মানুষ প্রতিবাদ করছে। আর যেটা বলছে যে আমরা কোথায় একঘরে করে রাখার চেষ্টা করেছি, এ ধরনের কোনো ব্যাপার নেই। আমাদের 1 নম্বর ওয়ার্ড একদম শান্তি সম্প্রীতির ওয়ার্ড, এখানে একঘরের ব্যাপার থাকবে না এবং এই ধরনের মন্তব্য বা অভিযোগ সর্বৈব মিথ্যা। যে দেওয়ালগুলোতে রং করা হয়েছিল সেগুলো তো বাড়ি খোলা মাঠের পাশে না, বাড়ি না হতে পারে, কিন্তু বাড়িটা দেওয়ালটা তো কোনো না কোনো মালিকের অধীনে আছে, তাহলে সেই মালিকের তো পারমিশনটা নেওয়া প্রয়োজন আছে। আমরা যতটা জানি যে এগুলো নির্বাচন কমিশনার থেকেও বলে থাকে যে কোনো বাড়ির দেওয়াল লিখতে হলে বা তার প্রাচীরের দেওয়াল লিখতে হলে তার কিন্তু অনুমোদনের প্রয়োজন থাকে। তো সেই অনুমোদন যদি কেউ না নিয়ে তার কাজ করতে যায় তাহলে নিশ্চিতভাবে তার মালিক প্রতিবাদ করতে পারে, এটা তো স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে। এক্ষেত্রে কি এই যে ঘেরাটোপ করে তাদেরকে আটকে রাখা বা একরকম বয়কট করে রাখার মতো বিষয়, এটা নিয়ে কি বলবেন? না, কোনো ঘেরাটোপের তো ব্যাপার নেই। আর যদি কেউ মনে করে যে देखते रहिए द हिंद 24 न्यूज।